একজনের স্বামী ভুল করে ঘুমের ওষুধ খেয়েছে, পাওয়ারওয়ালা ওষুধ ছিল, অজ্ঞান হয়ে গেছে। এবার বউ এসে ধাক্কা ধুক্কি মেরেছে, যখন স্বামীর সারা শব্দ পায় নাই, বউ ভাবছে স্বামী হয়তো পটল তুলেছে। এই বলে বউ সে কান্না করতে লেগেছে, আমার স্বামী মরে গেল, নতুন খাট রেখে কে ঘুমোবে গো। তো দেখুন দেওরা বলছে আমি ঘুমোবো গো। গ্রামের লোক, স্বামী মারা গেছে, তোকে রঙলি গেছে, তুই ঘুমোবি বলছি? বলে আমি কি সত্যি ঘুমিয়েছি নাকি? মেয়েটা কান্না করছে, তাই সান্ত্বনা দিচ্ছি। দ্বিতীয়বার কেমন সান্ত্বনা দেখুন, মেয়েটা বলছে আমার স্বামী মারা গেল, হোন্ডা বাইক রেখে কে নিয়ে বেড়াবে লো। তো দেওরা বলছে আমি আছিল। গ্রামের মোড়রা তো দুঃখ করবেই, আরে ভাই যার স্বামী মারা গেছে ওর দুঃখ ও বোঝে, তোকে কি আনন্দ হচ্ছে? বলে আমি কি সত্যি বাইকে নিয়ে বেরিয়েছি নাকি? তোমরা খালি ভুল বুঝছো। মেয়েটা কান্না করছে, তাই সান্ত্বনা দিচ্ছি। কেমন সান্ত্বনা দেখুন। তৃতীয়বার যখন মেয়েটা বলছে আমার স্বামী মারা গেল, 1 লাখ টাকা ঋণ করে কে পরিশোধ করবে গো, তখন দেওরা যাই গ্রামের মোড়রা, শুধু কি আমি একাই সান্ত্বনা দিব? তোমরা দেওরা, আমি কি ঠিকা নিয়েছি? বুঝলেন তো? বাইকে নিয়ে যাওয়ার সময়ও, ঘুমোবার সময়ও, আর এদিকে মাল্লু বের করতে হচ্ছে, তার মুরলদেরকে দেখাচ্ছে। তো আপনাদেরকে বলছি কারা কারা শুনবেন হাত উঠাছে। যখন পয়সার কথা বলছি তখন এমনি করছে, এরকম করেন না শোনা, হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। জি, তাই এবার করলো কি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার হযরত আলীকে বললেন শোনো, কাবা ঘরের চাবিটা নিয়ে এসো। অতএব আল্লাহর ঘরের জন্য বাবজি সোনামুখী এই দান কোনোদিন বৃথা যায় না, পানিতে পড়ে না। অতএব আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ যার হোক, আর আমি বলবো 5 জন 2000 বলেছি, 5 জন ব্যক্তিকে বলছি 1000 করে দিন, আর 10 জন বান্দাকে বলবো আমি 500 করে দিবেন খোদার ঘরের জন্য। ইনশাআল্লাহ রাজি তো? কোনো ব্যাপার নেই। একবার 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আর উঠাচ্ছে না, ভাবছে পয়সা দিতে হবে। জানি তো রুহু বের করা সহজ, কিন্তু রুপিয়া বের করা সহজ নয়। হ্যাঁ, চর মোহাম্মদপুর, দেন চর মোহাম্মদপুর ভাই আমার পিছনে নানির বাড়ি, ইনি এসছেন, ইনি 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমি মুসাফির মানুষ আছি, বহু দূর থেকে এসেছি, আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক মুসাফিরের দোয়া কবুল করেন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, একজন হয়েছে, আল্লাহ তুমি তাদের নেকদানকে কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। খোদার ঘরের দান কোনোদিন বিফলে যায় না, বুঝতে পারলেন তো? হ্যাঁ, নূর নবীজির শান শোনো মুসলমান, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। সুবহানাল্লাহ বলেন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, সরদ শেখ দেখেন, সরদ শেখ আমার 1000 টাকার দাতা। নারে তাকবীর। আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, কোনো ব্যাপার নেই, দিয়ে যান ভাই। ওরে এরকম যত টাকা দেখছে না, এত আমি গজল বললে লোকে তো আমাকেই দেয় বকশিশ, কিন্তু এত আমার লেগে চাইছি না, খোদার ঘরের জন্য চাইছি আপনাদের। হ্যাঁ ইনশাআল্লাহ। এই দেখুন আরেক ভাই আমাকে দিয়েছে 500 টাকা, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক। মাশাআল্লাহ, তাড়াতাড়ি করে, বেশি দেরি করবেন না, হ্যাঁ জলদি করে আসুন, সামনে অনেক কথা বাকি আছে, আপনাদেরকে বলছি আমি, কোনো ব্যাপার নেই। কথা হচ্ছে কি আমরা সবাই মুসলমান, একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। দেখেন কেমন মানুষ স্বার্থপর, দেখুন এখন পয়সার লেগে হাত উঠাচ্ছে না। আমাদের দিকে মা বোনরা, আমাদের দিকে মেয়ে ছেলেরা, বুঝলেন, আমাদের দিকে যখন মা বোনরা কোনো মানুষ মারা যায় তখন কান্না করে সুর করে করে। আপনাদের দিকে কেমন কান্না করে জানি না, কিন্তু আমাদের দিকে মা বোনেরা কান্না করলে সুর করে করে কাঁদে, বুঝলেন? এদিকে করে না ওরকম, আমাদের দিকে কান্না করে মা বোনরা। কেউ মারা গেলে পরে ওরা মেয়ে ছেলের মেলে সে কান্না করবে সুর করে করে, বুঝলেন? তো একজনের স্বামী ভুল করে ঘুমের ওষুধ খেয়েছে, পাওয়ারওয়ালা ওষুধ ছিল, অজ্ঞান হয়ে গেছে। এবার বউ এসে ধাক্কা ধুক্কি মেরেছে, যখন স্বামীর সারা শব্দ পায় নাই, বউ ভাবছে স্বামী হয়তো পটল তুলেছে। এই বলে বউ সে কান্না করতে লেগেছে, আমার স্বামী মরে গেল, নতুন খাট রেখে কে ঘুমোবে গো। তো দেখুন দেওরা বলছে আমি ঘুমোবো গো। গ্রামের লোক, স্বামী মারা গেছে, তোকে রঙলি গেছে, তুই ঘুমোবি বলছি? বলে আমি কি সত্যি ঘুমিয়েছি নাকি? মেয়েটা কান্না করছে, তাই সান্ত্বনা দিচ্ছি। দ্বিতীয়বার কেমন সান্ত্বনা দেখুন, মেয়েটা বলছে আমার স্বামী মারা গেল, হোন্ডা বাইক রেখে কে নিয়ে বেড়াবে লো। তো দেওরা বলছে আমি আছিল। গ্রামের মোড়রা তো দুঃখ করবেই, আরে ভাই যার স্বামী মারা গেছে ওর দুঃখ ও বোঝে, তোকে কি আনন্দ হচ্ছে? বলে আমি কি সত্যি বাইকে নিয়ে বেরিয়েছি নাকি? তোমরা খালি ভুল বুঝছো। মেয়েটা কান্না করছে, তাই সান্ত্বনা দিচ্ছি।
কেমন সান্ত্বনা দেখুন। তৃতীয়বার যখন মেয়েটা বলছে আমার স্বামী মারা গেল 1 লাখ টাকা ঋণ করে, কে পরিশোধ করবে গো, তখন দেওরা যাই গ্রামের মোড়রা, শুধু কি আমি একাই সান্ত্বনা দিব, তোমরা দেওরা, আমি কি ঠিকা নিয়েছি, বুঝলেন তো। বাইকে নিয়ে যাওয়ার সময়ও, ঘুমোবার সময়ও, আর এদিকে মাল্লু বের করতে হচ্ছে, তার মুরলদেরকে দেখাচ্ছে। তো আপনাদেরকে বলছি কারা কারা শুনবেন হাত উঠাছে, যখন পয়সার কথা বলছি তখন এমনি করছে, এরকম করেন না শোনা, হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। জি, তাই এবার করলো কি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার হযরত আলীকে বললেন, শোনো কাবা ঘরের চাবিটা নিয়ে এসো। সাইদ শেখ 500 টাকা, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এদিন আরেকজন দিয়েছে 500, কজন হলো গো? 2 জন হয়েছে, 10 জনকে চেয়েছি। আপনার নামে 500, আপনি এত ভালো মানুষ, 500 টাকা দিবেন না, তো মোটা শরীর আছে, আল্লাহ দিয়েছে, ও করেন না সোনামুখী আমার, 1000ই করে দেন, ঠিক আছে। কি নাম আপনার? হাসিবুল শেখ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন। হাসিবুল শেখ সাহেব দিল 1000 টাকার দাতা, কাকে বলবো, উনি তো নিজেই লিখছেন খাতা, বুঝলেন তো। যাই হোক ইনশাআল্লাহ আল্লাহ তুমি তার নেকদারকে কবুল করুক। হ্যাঁ সাইন মন্ডল, কে তুমি? তুমি তো দারুণ হ্যান্ডসাম, ভাই আমার বহিন থাকলে তোমার সাথে বিয়ে দিয়ে দিতাম। পয়সা দাও 500 টাকা, মাশাআল্লাহ নিয়ে এসো, পয়সা নিয়ে এসো, তোমাকে দেখতে ভালো লাগছে কিন্তু। যাও লক্ষ্মী ভান্ডার যারা আছে এদের কাছ থেকে নিয়ে এসো। মা বোন তোমরা 1 মাসের বেতন দাও, 11 মাস তোমরা খাও, কোনো ব্যাপার নেই। এদের মতিবুল মন্ডল 500 টাকা, আল্লাহ তুমি তাদের নেকদারকে কবুল করো। জাদু মন্ডল 500 বাকি, ওরে আমরা জানেন ওদিকে, ওরে মেয়ে ছেলে